বিরতির পর স্বাগত। 24 লোকসভা নির্বাচনের আগে রাজ্যে তিপ্রামথা দলের আমরণ অনশন। আর এই আমরণ অনশনকে কেন্দ্র করে রাজ্য পুলিশ গতকাল থেকেই সতর্ক ছিল। বিভিন্ন জায়গায় তারা নাকা চেকিং থেকে শুরু করে কিভাবে একেবারে আইন শৃঙ্খলা বজায় রেখে গোটা কর্মসূচিটি করা যায় তার জন্য কিন্তু সজাগ দৃষ্টি রেখেছে। ইতিমধ্যেই খবর যে এই তিপ্রামথার অনশন কর্মসূচিকে নিয়ে অনেকটাই সতর্ক রয়েছে রাজ্য পুলিশ। অনশন মঞ্চের পাশে মোতায়েন রাজ্য পুলিশ রয়েছে টিএসআর জওয়ান। গুজব আটকাতেই সক্রিয় এই মুহূর্তে রাজ্য পুলিশের সাইবার সেল। সে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো, আজ বুধবার সকাল থেকে তেলিয়ামুড়ার কাছে বড়মুড়া হাতাইকতরে একেবারে দলবল নিয়ে বলা যায় যে আমরণ অনশন, সেই আমরণ অনশন কিন্তু শুরু হয়ে গেছে মথার পক্ষ থেকে। এবং বলা যায় যে তিপ্রামথার যে দাবি রয়েছে সাংগঠনিক সমাধান, সেই সাংগঠনিক সমাধান দাবি বারবার উঠে এসেছে তাদের। এবং লোকসভা ভোট যত এগিয়ে আসছে, দিন যত তার এগোচ্ছে, ততই তাদের এই দাবি কোথাও গিয়ে আরো জোরালো হচ্ছে। এবার এই আমরণ অনশন মঞ্চ কে কেন্দ্র করে আজকে সকাল থেকে যেটা পরিলক্ষিত, হাতাইকতরে শুরু হয়ে গেছে কার্যত অবরোধ। এবং সেই অবরোধকে দুঃখিত আন্দোলন, এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম যে মথার পক্ষ থেকে মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি একেবারে নির্ধারিত সময়ে উপস্থিত হন। তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন একদিকে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, মথার যারা যারা বিধায়করা রয়েছেন বৃষকেতু দেববর্মা থেকে শুরু করে মহিলা বিধায়িকারা যারা রয়েছেন, তার সঙ্গে তোমার একাধিক নেতৃত্ব বিজয়কৃষ্ণ রাঙ্কল থেকে শুরু করে সমস্ত নেতৃত্বদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এই অনশন মঞ্চে। তবে সেই জায়গায় দেখো, দিল্লি থেকে এক প্রকার বলা যায় যে খালি হাতেই ফিরেছিল প্রদ্যুৎ, এবং তারপরে এই বুধবার থেকে শুরু হয়ে যায় আমরণ অনশন। কিন্তু এই অনশনকে কেন্দ্র করেও যে খবর, একটু আগেই মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন যখন বক্তব্য পেশ করছিলেন মঞ্চে, ঠিক তখনই নাকি তাকে দিল্লি থেকে ফোন করা হয় এবং তাকে ডেকে নেওয়া হয়। তিনি দিল্লির উদ্দেশ্যে রওনাও দিয়েছেন, যে খবর আমরা এখনই পেয়েছি সূত্র মারফত। এবার দেখো, তুমি জিজ্ঞাসা করছিলে যে কতটা পুলিশ প্রশাসনের প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে গতকাল থেকে আমরা দেখিয়েছি এই অনশনকে কেন্দ্র করে গোটা রাজ্যের পুলিশ এক প্রকার সতর্ক রয়েছে। এবং বিশেষ করে খোয়াই জেলা, এই খোয়াই জেলার মধ্যেই খোয়াই থানা এবং তেলিয়ামুড়া থানা রয়েছে। অর্থাৎ খোয়াই জেলার মধ্যেই রয়েছে একদিকে খোয়াই মহকুমা, অন্যদিকে তেলিয়ামুড়া মহকুমা। দুটি এলাকাতে পুলিশ প্রশাসন বা পুলিশ পোস্টিং অত্যধিক পরিমাণে করা হয়েছে বা বাড়তি দেওয়া হয়েছে সেই জায়গায় শীর্ষ কর্তাদের তরফ থেকে। অন্যদিকে দেখো, টিএসআর রাজ্যে টিএসআর ব্যাটালিয়ন ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। গতকাল থেকেই টিএসআর দের চলছে দফায় দফায় এলাকা জুড়ে এক প্রকার সেই জায়গাতে তারা জারি রয়েছে। খাকি পোশাক বা উর্দিধারী টিএসআর এর উপস্থিতি লক্ষ্য করা গেছে গতকাল থেকেই। এবং তার পাশাপাশি আজকে সকাল থেকেও পুলিশ প্রশাসন রয়েছে গোটা খোয়াই জেলা জুড়ে যথেষ্ট পরিমাণে সতর্ক। এবং তার পাশাপাশি আরো একটি বিষয় উঠে আসছে, দেখো, এই অনশন কে কেন্দ্র করে রাজ্যে কিন্তু ইতিমধ্যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে, একটা ভুয়ো খবর ছড়াচ্ছে। আমরা নিউজ ভ্যানগার্ড দায়িত্বশীল সংবাদ মাধ্যম, আমরা কখনোই সেই ভুয়ো খবরের কথা বলবো না, বা সেই জায়গাতে দাঁড়িয়ে কখনোই মানুষ যাতে বিভ্রান্ত না হয় সেদিকেই চেষ্টা রাখবো সর্বদাই নিউজ ভ্যানগার্ড। সেই জায়গায় দেখো, কোন রকমের এটা একটা ভুয়ো খবরকে কেন্দ্র করে অনেক বড়সড় পর্যন্ত কিন্তু বিপদ বা বিপত্তি হতে পারে মানুষের। তাই সেই জায়গায় সকলকে সতর্ক থাকার এবং কোন রকমের ভ্রান্ত বা ভুয়ো খবর বা প্ররোচনাতে পা না দেওয়ার আহ্বানও কিন্তু প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। তার জন্য ইতিমধ্যেই প্রশাসন সতর্ক রয়েছে যথেষ্ট পরিমাণে। তবে মথার এই অনশন কর্মসূচি নিয়ে অধিক পরিমাণে সচেষ্ট এক প্রকার বলা যায় রাজ্য পুলিশ। অনশন মঞ্চের যেখানে আশপাশে সর্বোচ্চই লক্ষ্য করা যাচ্ছে টিএসআর বাহিনীকে। তার সঙ্গে গুজব যাতে না ছড়ায়, গুজব যাতে আটকায়, তার জন্য পুলিশের সাইবার সেল বিশেষভাবে সক্রিয় রয়েছে। সাইবার সেলের পক্ষ থেকে খতিয়ে রাখা হচ্ছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন পেজের মাধ্যমে এই সংক্রান্ত ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে। সেই খবর কারা কারা ছড়াচ্ছে, কারা জড়িত রয়েছে, সবটাই কিন্তু তীক্ষ্ণ নজর রাখছে রাজ্যের সাইবার সেল, যেমনটা আমরা খবর পাচ্ছি। তবে তারই সঙ্গে মথার এই যে আমরণ অনশন যেটা তারা ডাক দিয়েছে, সেই অনশন কর্মসূচিকে কেন্দ্র করে মথার যারা যারা সংগঠনগুলি রয়েছে, ছাত্র সংগঠন থেকে শুরু করে মথার মহিলা সংগঠন, সকলেই যোগদান করেছেন আজকের সকাল থেকে এই কর্মসূচিতে। এবং এক প্রকার
বলা যায় হাতাই কতরে একেবারে উপচে পড়া ভিড়, মথার কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল একেবারে নজর কাড়া। তবে তারই মধ্যে দেখো মথার যিনি রয়েছেন এমডিসি প্রদ্যুৎ দেববর্মা, তাকে কিন্তু দিল্লি থেকে ফোন করে ডাকা হয়েছে। স্বাভাবিকভাবে লোকসভা ভোটের আগে রাজ্যের কি পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু দিল্লিতে বসে হাইকমান্ড সর্বত্রই নজর রাখছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে পরিস্থিতি যাতে কোথাও হাতের বাইরে না যায় এবং আলোচনায় বসে যাতে এই বিষয়টির সমাধান করা যায়, তার জন্য এর আগে বহুবার দিল্লিতে ছুটে গেছেন মথার সুপ্রিমো, কিন্তু কখনোই কোনো লাভ হয়নি। অর্থাৎ তিপ্রাসাদের যে সমস্যা রয়েছে সাংবিধানিক সমাধান, তার লিখিত প্রতিশ্রুতি দিতে হবে কেন্দ্রীয় সরকারকে, নইলে পিছুটা হবে না। বহু প্রতিশ্রুতি এর আগে দেওয়া হয়েছিল কিন্তু কখনোই কাজ হয়নি, এমনটাই দাবি করে এসেছেন বরাবরই মথার এমডিসি। কিন্তু আদতে আজকের তার দিল্লি যাওয়ার কারণ এবং আগামী দিনে দিল্লি থেকে ফিরে এসে তিনি আদৌ এই অনশন ধর্মঘটকে তুলে নেবেন কিনা, জনজাতিদের উদ্দেশ্যে তিনি এই বার্তা দেবেন কিনা, সেটা কিন্তু এখন দেখার। এবং দিল্লিতে এই মুহূর্তে কি বৈঠক চলে সেদিকে কিন্তু নজর থাকবে নিউজ ভান্ডারের। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। ইতিমধ্যেই এই আমরণ অনশন মঞ্চের চারপাশে প্রচুর পরিমাণে টিএসআর এবং পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের উচ্ছৃঙ্খল ঘটনা যেন না ঘটে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।